এমন কিছু মানুষ আছে যারা সম্মানী, যাদেরকে ছাড়া রাখলেও কোনো অসুবিধা নাই। কাদের মোল্লার হাতে পায়ে বেড়ি লাগানোর দরকার ছিল না, কোন আলেমের হাতে পায়ে বেড়ি লাগানোর দরকার ছিল না। আলেমরা তোদের মতো টুট ছেচন নয়, ওদেরকে এমনি রাখলেও ওরা তোদের কথার বাহিরে যেত না। ঠিক না বাটি? এক একজন আলেম, কত বড় বড় আলেম। এই যে একটা চিকন ছেলে এখন বেরিয়েছে, কি নাম? কি নাম? আহারে, এই আমির হামজা। শরীরে কি আছে কর? হের এখানে ডান্ডা, এখানে ডান্ডা, পায়ে বেড়ি, হাঁটতেও পারত না। এখন প্রায় অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাকে শাফা নসিব কর। কেন আলেমদেরকে ভুগিয়েছ? কেন আলেমদেরকে মেরেছ? আরেকটা কি ঘর বানাইছে সবার মুখস্থ, আয়না ঘর। নষ্ট করা হবে না, তোমাদেরকে সেখানে রাখা হবে। বড় আরামে আছো তোমরা, কিছুই হয় নাই তোমাদের। তোমরা যা অত্যাচার 16 বছর আমাদের উপর করেছো, বলতে পারিনি কথা, বলতে পারিনি কিছু। মোবাইল ট্র্যাক, কথা ট্র্যাক, যাতায়াত ট্র্যাক, সবখানে ট্র্যাকিং আর ট্র্যাকিং। ঠিক না বেটি? আর থানায় নিয়ে পুলিশের পয়সা, পয়সা বাণিজ্য কত দিবি ক, নইলে পিঠে তোর হাড় গোড় ভেঙে দেব। বাড়ি দিত আর টাকা চাইতো। তবে কোরআনী আন্দোলনের নেতাদেরকে যত পিটিয়েছে তাদের কোনো ব্যথা শরীরে লাগে নেই। আমার প্রিয় দেলোয়ার, শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার নখগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, নখের ভিতরে সুই ঢুকিয়ে দিয়েছে। দেলোয়ার বলেছে অল্প কিছু টের পেয়েছি, বাকিগুলো টের পাইনি। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, আমরা বলি আমাদের রবকে আল্লাহ। আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছো তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব। মসজিদে গেলে আমরা কাকে রব বলি? ঢুকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ঢোকার সময় বলি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা, হে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন। কারণ বহু বেয়াদব মসজিদে যায়, রহমত পায় না। মসজিদে যায় আজে বাজে কথা লাভ করে। ঠিক তবে ঠিক? মসজিদে যায়, ইমামের খুতবা শুনে না, সেখানে মাতবরির তালে ব্যস্ত থাকেন তিনি আসেন দেরিতে। লোকেরা কয়, এই সর, মেম্বার সাহেব আসছেন, সর সেদার ম্যাম, এমপু। গতকাল যেখানে আমার মাহফিল ছিল, আমি বাহেলাতে জুমা পড়িয়েছি 2 দিন। তৃতীয় দিন 44 ধারা জারি করেছে মসজিদে, আমি যেন না আসতে পারি। তো প্রথম দিন যখন আমি জুমা পড়াচ্ছিলাম, খুতবা দিচ্ছিলাম, দেখি যে একজন সাহেব এরকম মানুষ ঢিঙি ঢিঙে আসতেছেন। আমি বললাম, এই যে সাহেব, ওখানে বসেন। উনি আবার আসতে, আমি বললাম বস। ওনার পাশের লোকেরা বললো আমাদের এসপি স্যার। আমি বললাম মসজিদে কোনো এসপিডিসি নাই, বস। কিসের এসপি আর ডিসি? মসজিদ আল্লাহ, সব সমান। তিনি বসে পড়লেন। তার ছোট্ট একটা ছেলে ছিল সাথে, ওটাকে ছেড়ে দিয়েছেন। ছেলে এসে আমাকে আঙ্কেল করে ধরেছে। আমি বললাম তুমি কে? কইটা আমার বাপ। আলে জিজ্ঞাস, তুমি কি এটার বাপ? তো তুমি এই বেয়াদবি করলা কেন? মসজিদে আসছো, দোয়াটা শিখো নাই? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদ রহমতের জায়গা, যেমন কোরআন রহমতের জায়গা। ঠিক তবে ঠিক? কোরআন বেশি পড়া হয় কোথায়? মসজিদে। এই জন্য মসজিদে গেলেই চোখে ঘুম চলে আসে, রহমতের জায়গা। আর সিনেমা হলে গেলে কেউ ঘুমায় না, সব ডাকাতির মতো। ঘুম শেষ। কি শেষ? কারণ তার চোখ তাকে লানত করে, হাত তাকে লানত করে। ওখানে অপরাধ হয় আর এখানে নেকি হয়। ঠিক না বেটি? মসজিদে যদি কেউ চুপচাপ বসে থাকে, কোনো তসবিহ না করে, তার আমলনামায় তসবির সওয়াব দিয়ে দিবেন কে?
কি বরকতের জায়গা, আলহামদুলিল্লাহ বলেন। যখন মন খারাপ থাকে কোথায় যাবেন? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কবর দিও। রাসূল বলছেন মসজিদকে কবর বানায়ও না, আবার কবরকে মসজিদ বানায়ও না। তোমার ঘরগুলোকে কবর বানায়ও না, আবার মসজিদও বানায়ও না। কোন কবর কেন্দ্রিক যেন মসজিদ না হয়, খবরদার। মসজিদ আশেপাশে কবর হোক, কোনো আপত্তি নাই, কিন্তু কবর আগে পরে মসজিদ, এটা কখনো জায়েজ। আগে বাইতুল মুকাদ্দাস, তারপরে তার পাশে আদম আলাইহিস সালামের কবর, সুলাইমান আলাইহিস সালামের কবর, কোনো অসুবিধা। কিন্তু কাবার পাশে কারো কবর নাই। শুধু মসজিদ নববীর ভিতরে একজনের কবর, তিনি কে? জোরে বলেন। ওনার পাশে আরো দুইটা কবর আছে, কার কার? কার কার? এটা চেয়ে নিয়েছেন। মা আয়েশার ঘর, রাসূল যেখানে মারা যায়, নবীরা যেখানে মারা যায়, সেখানেই তাদের কবর হয়। মা আয়েশা বলছেন 5টা কারণে আল্লাহ আমাকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। 1 নাম্বার, সবচেয়ে অল্প বয়সে আমি নবীর বিবি হওয়ার মর্যাদা পেয়েছি। 2 নাম্বার, আমার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 3 নাম্বার, রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন। 4 নাম্বার, আমার বুকেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল। 5 নাম্বার, আমার ঘরে চিরনিদ্রায় শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। ওমর ফারুক যখন শহীদ হবেন, শাহাদাতের আগে ইহুদির বাচ্চা তাকে ছুরি মেরে দিয়েছে আবু লুলু নামাজের ভিতরে। আজ ওই ইহুদির বাচ্চারা মুসলমান মারছে, ঠিক তো ঠিক? ওই যে ফিলিস্তিনের ইহুদির বাচ্চারা, কান খাড়া করে শুন, জীবনেও তোরা সফল হবি না। এই ফিলিস্তিন তোদের শেষ কবরস্থান, এই ফিলিস্তিন তোদের শেষ অন্তিম ঠিকানা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু সজাগ হই। ইহুদিদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। কলগেটটা ইহুদিদের, 7 আপ পেপসি ইহুদিদের, কোকা কোলা, লিভার ব্রাদার্স, সানসিল্ক, অল ক্লিয়ার। কত বড় শয়তান দেখে। মাথায় খুশকি হলে ডাক্তারে কি বলে? অল ক্লিয়ার দিয়ে। অল ক্লিয়ার দেওয়ার পরে চুলও শেষ, মাথাও শেষ। ডাক্তাররা এসে ধরছে, এই ডাক্তার কি দিছ? কবাই আমার দোষ না, আমি অল ক্লিয়ার, সব পরিষ্কার করে দিয়েছে। ইহুদির বাচ্চাদের মতো শয়তান আর দুনিয়াতে দ্বিতীয়টি হতে পারে? আল্লাহ বলছেন মানবতার সবচেয়ে জঘন্য দুশমন হলো 2টা গ্রুপ। কয়টা? লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। মানবতার জঘন্য দুশমন হলো মুশরিক এবং ইহুদিরা। এরা সব সময় একজোটে চলে। আমরা সব সময় মসজিদমুখী থাকবো। ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে? ইহুদিদের পণ্য আমরা ইউজ করবো না। ইহুদিদের সাথে এখন বাংলাদেশের কাদিয়ানিরা মিলেছে। প্রাণ, এই প্রাণের সব পয়সা ইসলামের বিরুদ্ধে ব্যয় হয়। ব্র্যাকের সব পয়সা ইসলামের বিরুদ্ধে ব্যয় হয়। ব্র্যাকের স্কুলগুলোতে দিনের কোনো কিছু শেখানো হয় না। আমরা চাইবো প্রত্যেকটা স্কুলে নামাজ ফরজ করে দেয়া হোক, ঠিক না ঠিক? প্রত্যেকটা স্কুলে পর্দা ফরজ করে দেয়া হোক। তা না হলে এই টিচারদেরকে ছাত্ররা পায়ের তলায় দিবে কিয়ামতের ময়দানে। টিচাররা, যদি তোমার ছাত্রকে তুমি কোরআন শিক্ষা না দাও, এই ছাত্ররা তোমাকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে। কার কথা? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Disbeliever will say, "Oh Rabb, show us those people who made us stray." হে আল্লাহ, আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, নামাজ শিক্ষা দেয়নি, রোজা শিক্ষা দেয়নি, কোরআন হাদিস শিক্ষা দেয় নাই, তাদেরকে আমরা পায়ের তলায় দিব। কোথায়?
পায়ের তলায় কে বলছেন? কি বলছেন? আল্লাহ বলছেন। এই জন্য মসজিদ আছে যেখানে বরকত আছে, সেখানে মসজিদ আছে যেখানে ইবাদত আছে, সেখানে নতুন নতুন মসজিদ করবেন। মসজিদ যারা করে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়। রাসূল প্রথম কি করেছেন? মসজিদ করেছেন নিজের পয়সায়, লিল্লাহর পয়সা না। সোহেল এবং সোহেল দুই ভাই থেকে মসজিদে নববীর জায়গা কিনে নিয়েছেন রাহমাতাল লিল, সেই জায়গায় তিনি মসজিদ বানিয়েছেন। রাসূল বলছেন মাসাজিদুহুম মা'মিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। এমন একটা সময় আসবে মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, কিন্তু মসজিদে কোনো হেদায়েত থাকবে না।